আজকে আমরা চলে যাচ্ছি দাওয়াতে। জায়াঞ্জেরিকে নিয়ে আজকে দাওয়াতে চলে যাচ্ছি। আজকে দাওয়াতে যাচ্ছি বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে, মিলাদের দাওয়াত। তো সিদ্দিককে বললাম, সিদ্দিক সিনজিটা নিয়ে আসো। এবার চলে আসছে, যাও গাড়িতে উঠে গেছি। এখন সিদ্দিক চলো যাওয়া যাক। যাও চলে যাচ্ছি আমরা। যাইতে 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 যেতে আমরা এগরাগ্রাম বাজারে চলে আসলাম। এগরাগ্রাম বাজার আমাদের আগে থেকে অনেকটা জমজমাট হয়ে গেছে। যারা অনেক দিন আসেন না তারা হয়তো জানেন না। এগরাগ্রাম বাজারের পর এগরাগ্রাম বাজার থেকে প্রজাপতির দিকে যাইতে যে রাস্তাটা, মনে হয় গ্রামের মাঝখান দিয়ে এক মেঠু পথ বয়ে গেছে। জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর। যাও যেতে যেতে বাড়ির কাছাকাছি চলে আসলাম। এখানে একটু কাঁচা রাস্তা, কিন্তু কাঁচা রাস্তা হলে কি হবে, খুব সুন্দর রাস্তা। যাও একটু হাঁটতেছি। আসলে এদিকে বাড়িঘর হচ্ছে একটু পাতলা পাতলা, যার কারণে হচ্ছে আপনার মানুষ এদিকে বেশি বড় বড় দিঘি পুকুর কেটে ফেলে জমি জমা, যার কারণে এদিকের ভিউটা খুব অসাধারণ লাগে দেখতে। তাও চলে আসলাম আমার তানুজির বাড়িতে। আসার পরে আমার ভাইয়েরা বলতেছে, ভাই আগে খাওয়া দাওয়া করেন তারপরে কথা বলবো। আমরা যাও খাওয়া দাওয়া করতে বসে গেলাম। এখানে বুটের ডাল দিয়ে একটা সবজি করছে, দেখেন কত সুন্দর কালারটা, কি অসাধারণ দেখতে। দেখতে যেমন ঠিক খেতেও তেমন স্বাদ, অসাধারণ স্বাদ লাগতেছে আমার কাছে। এরপরে মাংসটা দেখেন, মাংসর কালারটাও এক অসাধারণ কালার হয়েছে। যাক, মাংস ডাল সব কিছু অসাধারণ। আসলে মিলাদের খাবার যে খেয়েছেন তে বলতে পারবেন, বিয়ে মুসলমানি সব অনুষ্ঠান থেকে মিলাদের খাওয়ানোর স্বাদটা এক অন্যরকম স্বাদ হয়ে থাকে। অথবা জানি না অন্য কারো কাছে কেমন লাগে, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকটাই ভালো লাগে। তো যাও, খাওয়া দাওয়া করার পর একটু বাড়িতে হাঁটাহাঁটি করতেছি। আমরা আবার চলে যাব, গিয়ে নামাজ পড়বো। তো হাঁটাহাঁটি করতেছি একটু বাড়িতে। পোলাপাইন কই, আমরা বাড়ির পোলাপাইনগুলো কই যেগুলো নিয়ে আসছিলাম, ওই যে এইখানে। সবাই তোমরা বাতাস খাইতেছো, খাওয়া দাওয়া করে না। আচ্ছা যা হোক, তো এই আর কি, চলো বাড়িতে যাও।